আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি ডাক্তার মিজানুর রহমান। আজকে আমি কথা বলবো পবিত্র ঈদুল আজহায় কুরবানির পশুর স্বাস্থ্যকর পদ্ধতিতে কিভাবে আমরা কুরবানি করব এবং কিভাবে স্বাস্থ্যকর পদ্ধতিতে আমরা কুরবানির মাংস সংরক্ষণ করতে পারি সেই ব্যাপার নিয়ে দু একটা কথা বলবো। প্রথমে আসি কুরবানির জবাই নিয়ে। কুরবানির পশুকে প্রথমে গোসল করায় দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াতে হবে। জবাইয়ের সময় ধারালো ছুরি ব্যবহার করব এবং জবাইয়ের ক্ষেত্রে যেটা লক্ষণীয় যে গরুর গলা কাটার সাথে সাথেই রক্তনালী কেটে যায় এবং সেটা থেকে প্রচুর রক্ত বের হয় প্রবল বেগে এবং শেষ রক্তবিন্দু পড়ার শেষে গরুটা নিস্তেজ হয়ে যায় এবং মারা যায়। এরপরে আমরা চামড়াটা ছাড়াবো। কিন্তু অনেকে দেখা যায় যে রক্তনালী কাটার সাথে সাথেই যে তাদের মেরুদণ্ডে চাকু দিয়ে একটা খোঁচা দেন এবং যেটার সাথে সাথে গরু নিস্তেজ হয়ে যায় এবং হার্ট বন্ধ হয়ে যায় এবং সেটা আসলে স্বাস্থ্যকর না। কারণ এই মেরুদণ্ডের মধ্যে চাকু দিয়ে খোঁচা দিলে যেটা হয় গরুর সাথে সাথে নিস্তেজ হয়ে যায় এবং হার্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে তার শরীরে মাংসের মধ্যে অনেক রক্ত জমে যায় এবং সবটুকু রক্ত বের হয় না। এই রক্ত খাওয়া আমাদের জন্য হারাম। পাশাপাশি রক্ত থেকে অনেক ইনফেকশন হতে পারে, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। এরপরে আসি মাংস কাটা এবং সংরক্ষণ। যথাযথভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাংস কাটতে হবে। মাংস কাটার পরে সুন্দরভাবে মাংসগুলাকে আলাদা পাত্রে নিতে হবে এবং মাংসের যাতে রক্ত মিশে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মাংসগুলা আমরা গরিবের অংশ, আত্মীয়-স্বজনের অংশ বিতরণ করার পরেও নিজের কাছে অনেক মাংস থেকে যায়। একসাথে সব খাওয়া যায় না। সেটা আমাদেরকে সংরক্ষণ করে রাখতে হয়। আমরা ফ্রিজে সংরক্ষণ করে রাখি এবং ফ্রিজে সংরক্ষণের ক্ষেত্রে কিছু তথ্য দিয়ে রাখি। ফ্রিজে মাংসগুলা রাখার আগে যেটা করলে সবচেয়ে ভালো হয় যে মাংসকে একটু ধুয়ে এই টিস্যু পেপার বা এগুলা দিয়ে মাংসকে শুকায়ে আমরা পলিথিন ব্যাগের মধ্যে সংরক্ষণ করব। একসাথে একটা ব্যাগের মধ্যে বেশি মাংস সংরক্ষণ করব না। কারণ হচ্ছে একসাথে বেশি মাংস সংরক্ষণ করলে পরবর্তীতে যখন আপনি মাংস খাওয়ার জন্য বের করবেন, সবগুলা বের করে আইস থেকে গলাবেন, আবার কিছু অংশ খাবেন, আবার কিছু রেখে দিবেন। এরকম কিছু খাবেন আবার আইস করে রাখবেন। এটা করতে গেলে যেটা হয় যে মাংসের গুণাগুণ নষ্ট হয়ে যায়, মাংসের মধ্যে ব্যাকটেরিয়া জন্মায় এবং সেটা থেকে নানাবিধ স্বাস্থ্যগত সমস্যা তৈরি হতে পারে। তো নিয়ম হচ্ছে আপনার সাধারণত আধা কেজি, 1 কেজি বা 2 কেজি পরিমাণ করেও ছোট ছোট পলিথিনের প্যাকেটে আমরা রাখবো। পলিথিনের প্যাকেটের বাতাস বের করে সুন্দরভাবে টাইট করে আটকায় দিব। অনেকে জিপার ব্যাগ বাজারে অনেক সময় এখন জিপার ব্যাগ পাওয়া যায় পলিথিনের, সেগুলো ব্যবহার করা যায়। এমনভাবে আটকাবো যাতে বাতাস না ঢুকে। ছোট ছোট ব্যাগে আমরা একটার উপর একটা করে রাখতে পারি। তখন আমাদের খাওয়ার সময় যেটা প্রয়োজন সেটা বের করে আইস গলায় সেটা আমরা খেয়ে নিতে পারি সহজভাবেই। তো এবং মাংস কতদিন আমরা সংরক্ষণ করতে